গুড মর্নিং ক্লাস 8। আমি 3 নম্বর পর্যন্ত কমপ্লিট করে দিয়েছিলাম। আজকে আমি 4 নম্বর থেকে শুরু করব, তো ভালো করে বোঝার চেষ্টা করবে। নাম্বার 4 আছে উৎপাদকে প্রকাশ করা হয়েছে। কি হয়েছে? উৎপাদকে প্রকাশ করতাম। কোয়েশ্চন কেটা আছে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। তো এখানে a আছে, তো আমি উৎপাদক বার করতাম a। তো এর উৎপাদক বার করতে পারবো না, এর আমি বাড়তে পারবো না, কোনো পারতাম না। তবে আমি এই যে তার পাওয়ার যেটা আছে সূচক 4 আছে, এই 4 এর উৎপাদক বার হবো। 4 এর উৎপাদক বার করলে কি হইব? 2 ইন্টু 2 হইব, 2 দুগুণে 4। তো এখানে 2 ইন্টু 2 হইছে, ওটা বুঝলাম আমি। তো a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 আছে, ওটার আমি উৎপাদকে লেখার লাগে বলছিল। তো a টু দি পাওয়ার 4 এ আমি ওইরকম লিখবো a। এখানে দুইটা 2 আছে, মানে এটা দুইটা 2 আছে, তো এই 2 রে আমি একটা ভিতরে লিখবো আর একটা বাইরে লিখবো। স্কয়ার মানে কিটা বুঝাইছে? স্কয়ার মানে 2, স্কয়ার মানে 2 বুঝাইছে। এখানে দুইটা 2 আছে, তো এখানে দুইটা স্কয়ার মিন্স দুইটা 2 আছে। তো এ তার এ আছে, এই যে স্কয়ার আছে, আর এখানে মিডলে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে ইনটু বুঝা। তো স্কয়ার স্কয়ার মানে স্কয়ার মিন্স তো 2, 2 আর 2 ইনটু করলে 2 দুগুণে কত হইব? ওখানে 4 4 হইব। মাইনাস আছে, মাইনাস বি বি। 4 এর উৎপাদক বার করলে সেম হইব 2 ইনটু 2। তো একটা স্কয়ার ভিতরে লাগছে, একটা বাইরে লাগছে, এই দুইটা ভিতরে আর বাইরে স্কয়ারে ইনটু করলে কত হইব? আমার 4 হইব। মানে এই 2 আর এই 2 এ ইনটু করলে 2 দুগুণ হইব 4। এখন দেখো, এখন এই এ রে ধরবো আমি এ, তার উপরে স্কয়ার আছে স্কয়ার এ স্কয়ার, মাইনাস বি, এই বি স্কয়ার রে ধরবো আমি বি, তার উপরে স্কয়ার আছে বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হইছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হইছে। এর মান কত ধরবো? এর মান ধরবো ভিতরে যেটা আছে, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওটা হইলো এর মান। তো ব্র্যাকেটের ভিতরে কিটা আছে? এ স্কয়ার আছে, তো এর মান হইলো এ স্কয়ার। বির মান কত? বির মান ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওটা হইলো বির মান বি স্কয়ার। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কিটা? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা হইলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ফর্মুলা হইলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটার ফর্মুলা আমার, এটা একটা ফর্মুলার মধ্যে যার গিয়া যে স্কয়ার মাইনাস বি স্কয়ার কই একটা ফর্মুলা আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির মান লিখবো আমি। তো এর মান এ কত আছে কেন? এর মান কত আছে? এর মান হইলো এ স্কয়ার, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওটা কইছিলাম এর মান, তো ব্র্যাকেটের ভিতরে কিটা আছে? এ স্কয়ার, তো লিখছি আমি এ স্কয়ার প্লাস বির মান কত আছে? বির মান ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওটা বির মান হলো বি স্কয়ার, তো লিখছি আমি বি স্কয়ার। স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু এর মান লিখতাম, এর মান কত এখানে? এ স্কয়ার, তো এখানে লিখছি এ স্কয়ার মাইনাস বির মান কত? বির মান হলো বি স্কয়ার, তো এখানে লিখছি আমি বি স্কয়ার। এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লাগছে। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লাগছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুই যে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওখানে আসলো, ওখানে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ওখানে লেখছি আমি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ফর্মুলা হইলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটার ফর্মুলা আবার লিখবো আমি, কারণ কিতা লাগে লিখবো? কারণ এখানে আবার আমার সূত্র হয়ে গেছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখলে এটা যেরকম আছে ওইরকম থাকবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা রাখতাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কিতা? ওটা হইলো ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটার মান লিখবো আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে লিখলাম আমি এ প্লাস বির মান কত? বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর মান কত? এ মাইনাস বির মান কত? বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওটা হচ্ছে আনসার। আনসার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 2 নম্বর কোশ্চেন আছে পি টু দি পাওয়ার 4 মাইনাস 81। পি রে আমি উৎপাদকে বার, আমার কোশ্চেন উৎপাদকে প্রকাশ করো, তো পির উৎপাদক বার করতে পারবেন না, কিন্তু আমি 4 এর উৎপাদক বার করতাম। 4 এর উৎপাদক আগে কত বার করছিলাম? 2 ইনটু 2 বার করছিলাম। তো আমি এটারে লিখতে পারবো পি স্কয়ার হোল স্কয়ার
পি তার পি আছে স্কোয়ার ইন্টু দিলে 2 দুগুণে কত হইব 4 হইব মাইনাস আছে মাইনাস 81 এর উৎপাদক বার করব 81 এর উৎপাদক বার করলে 81 এটা আমার 3 দিয়া যাইব নি কোনো দেখি 3 দিয়া যায় না 3 দুগুণে 6 3 দুগুণে কত হইব আমার 6 রইছে 2 21 3 7 21 আর 27 এর বাংলা কত হইব আমার 3 9 27 3 দিয়া যাইব 3 দিয়া 9 রে দিলে 3 3 9 হইছে 9 তো এটা এখানে আমার 4টা নাম্বার আছে 3 কয়টা আছে 1 2 3 4টা আছে 3 1 2 3 4টা আছে তো 4টা তাহলে আমি কিটা করব দুইটা পার্ট করব দুইটা পার্ট করছি এই দুইটারে কিটা লিখতে পারবো 3 স্কয়ার ইনটু এই 2 3টারে কিটা লিখতে পারবো 3 স্কয়ার তো এখানে 3 দুইটা আছে লিখছি 3 স্কয়ার এখানে 3 দুইটা আছে লিখছি 3 স্কয়ার 3 আর 3 এ ইনটু করব 3 আর 3 এ ইনটু করলে কত হইব আমার 9 আর তো তার উপরে কি আছে স্কয়ার আছে 9 স্কয়ার মানে কি তা 9 স্কয়ার মিন্স হইলো 9 ইনটু 9 9 নং কত হইব 81 হইব তো 81 হইছে আমার 9 নং কত হইছে 81 আর 9 ইনটু 9 রে কিটা লিখতে পারবো আমি 9 স্কয়ার লিখতে পারবো তো 81 রে আমি লিখবো 9 স্কয়ার 9 নং কত হইব 9 স্কয়ার মিন্স 9 দুইবার 9 নং 81 এখন দেখো এই যে পি স্কয়ার আছে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওটার ধরবো আমি এ আর ব্র্যাকেটের বাইরে যেটা আছে স্কয়ার তো এটা এ স্কয়ার মাইনাস এই যে 9 আছে 9 এটা হইলো বি আর তার উপরে স্কয়ার আছে বি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে গেছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা কিটা আসলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা হইলো ফর্মুলা কইতে গেছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তে গেছে কিটা ফর্মুলা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ওটা হইলো ফর্মুলা তো এটা ফর্মুলা হইলে আমি জানি তো এটা এ আর এটা বি এর লগে আমি মিটাই লিছি তো এর মান কত আছে এ এর মান ওটা না নি এর ব্র্যাকেটের ভিতরে যেটা ওটা এর মান তো ব্র্যাকেটের ভিতরে কিটা আছে পি স্কয়ার তো এর মান লিখবো আমি পি স্কয়ার প্লাস আছে প্লাস বি বির মান কত বির মান এখানে 9 আছে লিখছি 9 ব্র্যাকেট এর মান কত আছে পি স্কয়ার আছে লিখছি পি স্কয়ার মাইনাস বির মান কত আছে বির মান আছে 9 তো লিখছি আমি 9 পি স্কয়ার প্লাস 9 যেরকম আছে ওইরকম থাকলো এই যে পি স্কয়ার আছে এই পি স্কয়ারটা তো আমি ভাঙতে পারতাম না আমি যদি পি টু দি পাওয়ার 4 থাকতো তবে আমি এটার বাংলা মানে স্কয়ার ইনটু স্কয়ার মানে 2 ইনটু 2 2 দুগুণই 6 কিন্তু পি স্কয়ার আর ভাঙতে পারতাম না 9 রে ভাঙতে পারবো আমি 9 এর উৎপাদক বার করবো আমি 3 3 কত হইব 9 আর 3 দুইটা আছে মানে 3 স্কয়ার লিখতে পারবো এটারে তো আমি পি স্কয়ার তার পি স্কয়ার থাকলো মাইনাস 9 রে আমি কিতা লিখতে পারবো মাইনাস 9 রে আমিও 9 রে কিতা উৎপাদক লিখছি উৎপাদক কয়টা বেরিয়েছে 3 দুইটার কিতা লিখতে পারবো 3 স্কয়ার তো ওখানে লিখছি আমি 3 স্কয়ার তখন হয়ে গেছে আমার তখন এটা আমার আরেকটা ফর্মুলা হয়ে গেছে ও আগের ফর্মুলা তাই গেছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা কিতা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তো ওটারে আমি আবার লিখবো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি লিখবো তো দেখো এখানে জায়গা হইতো না আমি ওখানে লিখিলে ওখানের মধ্যে লিখি ঠিক আছে তো এটা যেরকম আছে ওরকম থাকলো পি স্কয়ার প্লাস 9 থাকলো আর এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে পি রে ধরমু এ 3 রে ধরমু বি তার উপরে স্কয়ার আছে এ স্কয়ার বি এর উপরে স্কয়ার আছে বি স্কয়ার মাইনাস আছে মিডলে সাইন মাইনাস লাগছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা কিটা ওখানে লিখছি আমি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তো এখানে এ প্লাস বি লিখলে এর মান কত আছে এখানে পি আছে তো লিখছি আমি পি প্লাস এ প্লাস তো প্রথম ফর্মুলা কিটা আছে প্লাস ও প্লাস ওটা ওখানে লিখছি বির মান কত আছে 3 আছে তো লিখছি আমি 3 ইনটু কিটা এ মাইনাস বি এ প্লাস বি ওখানে লিখছি আমি ওখানে লিখতাম এ মাইনাস বি এর মান কত আছে এর মান হইলো পি তো লিখছি আমি পি মাইনাস ও মাইনাস করতে গেছি ও ফর্মুলার মাইনাস গেছে বির মান কত বির মান হইলো 3 তো ওখানে লিখছি আমি 3 তো আনসার কিটা হইছে আনসার হইছে পি স্কয়ার প্লাস 9 ইনটু পি প্লাস 3 ইনটু পি মাইনাস 3 ওটা হইছে আনসার দেখো
3 নম্বর কোশ্চেন হলো x⁴ মাইনাস y প্লাস জেড হোল টু দি পাওয়ার 4 আছে, মানে এটার উপরে 4 এটার উপরে 4 আছে। তো এটার উৎপাদক বার করবো, উৎপাদক তো x এর বার করতে পারতাম না, 4 এর বার করবো। তো 4 এর উৎপাদক বার করলে আমি 4 এর উৎপাদক বার করলে কত হইব, 2 দুগুণে 4 হইব। তো এটার x রে ওরকম লিখবো x স্কয়ার হোল স্কয়ার, x তার x আছে এই স্কয়ারে, আর এই স্কয়ারে ইনটু করে 2 দুগুণে কত হইছে, ওখানে 4 হইছে, মাইনাস আছে মাইনাস x y প্লাস z আছে। তো এই y প্লাস z রে কিটা করবো আমি, y প্লাস z রে তো আর উৎপাদক বার করতে পারতাম না, 4 এর উৎপাদক বার, 4 এর উৎপাদক বার করলে 2 দুগুণে 4 হইব। তো ওটার ভিতরে লাগছে আমি একটা স্কয়ার আর একটা বাইরে লাগছে স্কয়ার। তখন কিটা হয়ে গেছে, তখন এই x রে x স্কয়ারের ধর্ম x, তার উপরে কিটা আছে স্কয়ার, মানে a স্কয়ার লিখলাম a স্কয়ার, এখানে সাইন আছে মাইনাস, তখনও লাগছে মাইনাস। এই y প্লাস z হোল স্কয়ার স্কয়ার আছে, তো এটার ধর্ম আমি কি ধর্ম, এটার ধর্ম b, আর তার উপরে কিটা আছে স্কয়ার, তখনও দিছি আমি স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার হইছে। এটা লেখছে আমি বুঝার লাগি যে কোন ফর্মুলাত গেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাত গেছে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কিটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হইলো a প্লাস b ইনটু a মাইনাস b, এর মান লিখবো। তো এটা আমি বুঝলাম যে এটা আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার হইলো a প্লাস b ইনটু a মাইনাস b হইব। তো a প্লাস b এর মান লিখবো, a মাইনাস b এর মান লিখবো। এর মান কত আছে a ওটা, তো এর মান কত, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওটা এর মান, তো ব্র্যাকেটের ভিতরে কিটা আছে x স্কয়ার, তো লেখছি আমি x স্কয়ার প্লাস b এর মান কত, b এর মান ওটা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওটা b এর মান, তো y প্লাস z স্কয়ার, তো লিখলাম y প্লাস z স্কয়ার। তো এটাও কিটা হইছে আমার x স্কয়ার প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার, মানে ওটা লেখছি আমি, কার মান লাগছি এ প্লাস বির মান লাগছি, ওখানে লিখতাম এ মাইনাস বির মান, এর মান কত, এর মান হইলো এক্স স্কোয়ার, তো লেখছি এক্স স্কোয়ার মাইনাস বির মান কত, বির মান হইলো ওয়াই প্লাস জেড স্কোয়ার, তো ওখানে লেখছি আমি ওয়াই প্লাস জেড, তার উপরে কিটা আছে স্কোয়ার আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, এটা তো আমার ফর্মুলা যাইতো না, ওখানে যাইবো। ওখানে আমার এই আগের ফর্মুলার মধ্যে যার গিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এই যে এটা আছে এই এক্স এর ধর্ম এ, তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার এ স্কোয়ার, মিডল সাইন মাইনাস, ওখানে মাইনাস, ও পুরাটারে ধরিলাম আমি বি, তার উপরে স্কোয়ার আছে বি স্কোয়ার, ওটা হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ওটার মান লাগবে, এটার মান লাগতে হইলে ওটা যেরকম আছে ওরকম থাকবো। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার যেরকম আছে ওই রকম থাকলো। এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে গেছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা হয়ে গেছে। a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি ওটা a প্লাস বি ইনটু a মাইনাস বি, তো এর মান লিখমু, এর a প্লাস বি লিখতাম, তো এর মান কত, এর মান হইলো x, তো লিখছি আমি x প্লাস আছে প্লাস বির মান লিখতাম, বির মান কত, বির মান হইলো ওটা y প্লাস z, তো ওখানে লিখছি আমি y প্লাস z, তারপরে মাইনাস আছে লিখছি আমি মাইনাস a মাইনাস বি লিখতাম, এর মান কত আছে, এর মান x আছে, তো ওখানে লিখছি x, মাইনাস আছে মাইনাস বির মান, বি কই, বির মান কোনটা, বির মান ওটা y প্লাস জেড, তো ওখানে লিখছি আমি y প্লাস জেড, ওখানে লিখছি, ওটার ব্র্যাকেটে ঢুকাই দিলাম। ওখানে দেখো এখানে কিটা হইছে x স্কয়ার প্লাস y প্লাস জেড স্কয়ার হইছে, এখানে কিটা x প্লাস y প্লাস জেড আছে, আর ওটারে ওখানে ব্র্যাকেটও ঢুকাই দিছি x মাইনাস y প্লাস জেড আছে। তো ওই যে মিডলে কিটা আছে, এখানে ব্র্যাকেট আছে, এখানেও তো ব্র্যাকেট, তো প্লাসে প্লাসে তো ইনটু দিলে আমার কিটা হইব সাইন প্লাস হইব, কিন্তু এখানে মাইনাস আছে আর এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে ইনটু দিলে কিটা হইব মাইনাস হইব। তো ওটারে আমি ইনটু দিব, তো এটারে ইনটু দিলে আমার x স্কয়ার প্লাস y প্লাস জেড, তার উপরে স্কয়ার আছে, আর এখানে x প্লাস ওয়াই প্লাস জেড যেরকম আছে ওই রকম থাকলো মাইনাস আছে মাইনাস, মাইনাস এক্স রে দিলে কি হইব আমার এক্স হইব, তারপরে কিটা আছে আমার মাইনাস আছে, এখানে মাইনাস লেখছি, ওয়াই আছে ওয়াই, প্লাসে মাইনাসে কি হইব মাইনাস, জেড আছে জেড, তো ওটা হইছে আনসার। আনসার কিটা হইছে x মাইনাস ওয়াই মাইনাস জেড, তো পুরো আনসার কিটা হইছে x স্কয়ার প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার ইনটু x প্লাস ওয়াই প্লাস জেড ইনটু মাইনাস x মাইনাস ওয়াই মাইনাস জেড, ওটা হইছে আনসার। বুঝা গেছে, আনসার হচ্ছে x স্কয়ার প্লাস ওয়াই প্লাস জেড স্কয়ার, তারপরে x প্লাস ওয়াই প্লাস জেড হইছে
তারপরে মাইনাস আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এই মাইনাস করতে গেছে মাইনাস এক্স, তো মাইনাস লেখছি এক্স তার এক্স লেখছি, ও মাইনাস আছে ও মাইনাস ওয়াই, তো ওখানে লেখছি ও মাইনাস ওয়াই, আর ওই যে মাইনাস আছে এই মাইনাসে প্লাসে ইন্টু হয়েছে, প্লাসে মাইনাসে কি হয়ে গেছে মাইনাস জেড হয়েছে জেড, তো আনসার হয়েছে ওটা। তো আজকে অতটুকু, ঠিক আছে? এটা কিতা করবা, প্রথমে বুঝবা, তারপর খাতার মধ্যে লাগবা। যদি এই অঙ্কটা একটু হার্ড আছে একটু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? যদি একবার বুঝো না তবে আবার ভিডিওটা দেখবা, তবে অটোমেটিক বুঝতে পারবে।